মহাবিশ্ব আমাদের কাছে শুধু রহস্য নয়, মধ্যরাতে অন্ধকারে একটি নীরব আলো উজ্জ্বল হয়ে ওঠে। কখনো কখনো সেই আলো আমাদের সামনে এনে দেয় এক অপ্রত্যাশিত অতিথিকে। 3i অ্যাটলাস এটি একটি সাধারণ ধূমকেতু নয়, এটি এক আন্তঃসৌরযাত্রী। একটি প্রশ্ন, একটি চ্যালেঞ্জ। 2017 আমরা দেখেছি 1i ওমুয়ামুয়া, 2019-এ 2i বরিসভ এবং 2025-এ এসেছে তৃতীয় এক গন্তব্যহীন ভ্রমণকারী 3i অ্যাটলাস। তার প্রতিটি বৈশিষ্ট্য আমাদের জ্ঞানকে ধাক্কা দিচ্ছে, তার প্রতিটি গতি আমাদের ভাবাচ্ছে। আজ আমরা সেই রহস্যের গভীরে যাই। 1 জুলাই 2025 চিলির অ্যাটলাস সার্ভে টেলিস্কোপ প্রথম শনাক্ত করে একটি অস্বাভাবিক আলোকবিন্দু। সাধারণ অ্যাস্টেরয়েডের মতো নয়, সাধারণ ধূমকেতুর মতো নয়। এর গতি ছিল খুব দ্রুত, এর পথ ছিল তীক্ষ্ণ। এটি একটি হাইপারবোলিক কক্ষপথে চলছিল, যা বোঝায় এটি আমাদের সৌরজগতের বাধা নয়, এটি এসেছে দূর মহাবিশ্ব থেকে এবং যাচ্ছিল আবার ফিরে। 3i অ্যাটলাস এক আন্তঃসৌরজ ভ্রমণকারী। নাসার প্রথম বিশ্লেষণ বলেছিল এটি বিপজ্জনক নয়। তার নিকটতম দৃষ্টিগোচরতা হবে প্রায় 1.8 AU, একটি নিরাপদ দূরত্ব। তার ব্যাস অনুমান করা হয়েছে প্রায় 0.44 থেকে 5.6 কিলোমিটার পর্যন্ত। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার NIR স্পেক ইনস্ট্রুমেন্ট দিয়ে 3i অ্যাটলাসের স্পেকট্রাম পর্যালোচনা করেছে। ফলাফল চমকপ্রদ। তার কোমা গঠিত হয়েছে প্রায় পুরোপুরি CO2 দ্বারা। CO2 এবং H2O অনুপাত প্রায় 8:1, যা প্রচলিত ধূমকেতুগুলোর তুলনায় অনেক অস্বাভাবিক। এই গঠন ইঙ্গিত দেয় যে তার বাইরের স্তর গ্যালাকটিক কসমিক রশ্মি GCR দ্বারা বহু সময়ের জন্য প্রক্রিয়াজাত হয়েছে। গবেষণা অনুমান করে যে তার রেডিয়েশন ক্রাস্ট অনেক মিটার গভীর হতে পারে, প্রায় 15 থেকে 20 মিটার পর্যন্ত। অর্থাৎ যা আমরা আজ দেখছি সেটি হয়তো তার প্রথম জন্মের যেই অংশ নয়। বলতে পারি 3i অ্যাটলাস এক বহুবর্ষীয় প্রক্রিয়াজাত বস্তু। তিনি শুধু গ্যাস ধারণা নয়, আলো তার গল্প বলে। যখন আমরা তার প্রতিফলন মাপি, আমরা পাই এক অত্যন্ত নেগেটিভ পোলারাইজেশন, প্রায় -2.7%। এই মান সাধারণ কোমেট বা অ্যাস্টেরয়েড মডেলের সঙ্গে মেলে না। এর ধূলিকণা আলোকে এমনভাবে প্রতিফলিত করছে যেন একটি ভিন্ন কাঠামো বা গঠন আছে। এই আচরণ প্রশ্ন তোলে, এটি কি সত্যিই এক সাধারণ কোমেট, নাকি এর ভিতর লুকিয়ে আছে আরও গভীর রহস্য? এখানে কেবল 3i অ্যাটলাসের গতিপথ শুধুমাত্র মাধ্যাকর্ষণ দ্বারা ব্যাখ্যা করা যায় না। গণনা ও মডেল দেখায় নির্দিষ্ট অংশ থেকে গ্যাস নির্গমনের কারণে একটি নেট থ্রাস্ট তৈরি হচ্ছে, আনআইসোট্রপিক আউটগ্যাসিং। এই থ্রাস্ট তার গতিকে হঠাৎ পরিবর্তন দিচ্ছে। এর ত্বরণ দেখে কিছু বিজ্ঞানী বলছেন এখানে কেবল প্রাকৃতিক গ্যাস নির্গমন নয়, হতে পারে আরও কিছু। কিছু সমালোচক দাবি করেন সম্ভবত এটি একটি কৃত্রিম বস্তুও হতে পারে, তবে অন্যরা বলছেন এটা কেবল একটি জটিল কমেট। আমরা ত্বরণের ব্যাকআপ হিসেবে মডেল তৈরি করতে পারি যা প্রাকৃতিক ব্যাখ্যার দিকে ইঙ্গিত দেয়। নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থা একাধিক মিশন নিয়োজিত করেছে 3i অ্যাটলাস পর্যবেক্ষণের জন্য। স্টেরিওয়ে তার হেলিওস্ফেরিক ইমেজার দিয়ে একাধিক স্ট্যাক করা এক্সপোজার করেছে এবং বস্তুটির কোমা হালকা ছায়াময় সাধারণ ফর্মে দেখা দিয়েছে। লুসি স্পেসক্রাফট তার এললোরি ক্যামেরা দিয়ে 16 সেপ্টেম্বর ছবি তুলেছে, যেখানে কোমা ও লেজের গঠন স্পষ্ট। মার্স রিকনেসেন্স অরবিটার MRO এর হাই রাইজ ক্যামেরা ক্লোজ আপ শট নিয়েছে। তার প্লুম এবং লেজ ওরিয়েন্টেশন বিশ্লেষণযোগ্য, এবং JWST হাবল স্ফেরিক্স সব মিলিয়ে যৌথভাবে তার রাসায়নিক, আলোর এবং গতিচিত্র সংগ্রহ করছে। আসন্ন মিশন সমূহ যেমন ESA এর জুয়েস এবং NASA এর জুনো এই বস্তুকে পরিহিলিয়ন পরবর্তী সময়ে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করব। এই বছরের সর্বশেষ পর্যবেক্ষণ বলেছে NASA এখন প্রকাশ করেছে তাদের একাধিক মিশন থেকে পাওয়া সাম্প্রতিক ছবি ও স্পেকট্রা। এই তথ্য একত্র করে তারা একটি সমন্বিত চিত্র তৈরি করছে, যা দেখিয়ে দেবে 3i অ্যাটলাস আসলে কি। JWST এবং SPHERX এর রাসায়নিক বিশ্লেষণ আরও নিশ্চিত করছে CO2 অনুপাত যে কত বেশি। মিয়ারকে এটি রেডিও অ্যারে তার OH হাইড্রক্সিল সিগন্যাল ধরা দিয়েছে, যা প্রাকৃতিক আউটগ্যাসিংকে প্রমাণ করে। হাই আর ISE ছবি
তার লেজ এবং কোমার গঠনকে নতুন দৃষ্টিকোণে দেখিয়েছে। পোলারিমেট্রি ডেটা বলছে তার আলো প্রতিফলন আচরণ একেবারেই স্বাভাবিক নয়। 3I ATLAS এর চারপাশে বিজ্ঞানীদের মধ্যে একাধিক তত্ত্ব গড়ে উঠেছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। GCR প্রক্রিয়াজাত কমেট। ধারণা হলো গ্যালাকটিক কসমিক রশ্মি দীর্ঘ সময় ধরে এতে ওয়ার্কিং করেছে, তার রাসায়নিক গঠন বদলে দিয়েছে। অ্যানিসোট্রপিক আউটগ্যাসিং। গ্যাস ভারবহনের কারণে একদিকে থ্রাস্ট তৈরি হচ্ছে, যা তার গতিকে প্রভাবিত করছে। ভগ্ন বা অংশভাগ করা বডি। এটি একক নিউক্লিয়াস নয়, বরং ভাঙামো অংশগুলোর সমন্বয়, যা কয়েকটি সক্রিয় অঞ্চল তৈরি করছে। কৃত্রিম প্রোব। কিছু বিজ্ঞানী বলছেন কিছু অস্বাভাবিক গতি, রং পরিবর্তন ও গঠন কৃত্রিম হতে পারে, কিন্তু প্রমাণ এখনও অসম। অর্গানিক সমৃদ্ধ বডি, প্যানস্পার্মিয়া। এটি এমন এক বস্তুকে প্রতিনিধিত্ব করতে পারে যা অর্গানিক বা প্রিবায়োটিক কণার বাহক। মহাকাশে জীবাশ্ম সম্ভাবনা থেকে ধারণা প্রসারিত করতে পারে। নতুন শ্রেণীর অবজেক্ট। এটি হতে পারে এক নতুন ধরনের ইন্টারস্টেলার বস্তু, যেমন প্রসেসড প্ল্যানেটাসিমাল, যা CO2 সমৃদ্ধ, ধূলিকণা বহুল এবং পরিচিত কমেট মডেল থেকে ভিন্ন। বিজ্ঞানীদের একাংশ প্রশ্ন তুলেছে, নাসা কি সব তথ্য প্রকাশ করছে? এক সময় ছিল যখন 3I অ্যাটলাস সূর্য বছরের কনজাংশনে ছিল, আর সেই সময় নাসার তথ্য রিলিজ ধীর গতি পেয়েছিল। কিছু ক্ষেত্রে প্রশ্ন ওঠে, কিছু ছবি কম রেজলিউশনের কেন ছিল? কিছু বিজ্ঞানী বলছেন কাঁচা ডেটা এখনও পুরোপুরি প্রকাশ পাওয়া যায়নি। তারা বলছেন আমরা আরও স্বচ্ছতা চাই। আর এক কথাও তারা বলছেন, যেখানে প্রশ্ন আছে সেখানে হয়তো উত্তরও আছে, কিন্তু উত্তর পাওয়ার জন্য ধৈর্য এবং বিশ্লেষণ দরকার। 3I অ্যাটলাস আগামী ডিসেম্বর 2025-এ আমাদের কাছে সবচেয়ে কাছাকাছি আসতে পারে। সে সময় বৃহৎ গ্রাউন্ড টেলিস্কোপ এবং স্পেস মিশনগুলো একসাথে কাজ করবে। কেক, VLT, জেমিনাই, JWST, জুস, জুনো, সবাই তার প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করবে। গ্যাস ও ধূলির বিশ্লেষণ, গতিপথ বিশ্লেষণ, অক্ষপালন পরিবর্তন, এসব ডেটা আমাদেরকে বলবে তার আসল পরিচয় কি, এবং সম্ভবত আমরা জানতে পারব সে আসলেই কি কেবল একটি কমেট, নাকি তার পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা এখনও আমরা কল্পনা করতে পারিনি। 3I ATLAS এক গোপনন যাত্রী, এক ব্যতিক্রমী বস্তু, এক অন্তর্দৃষ্টির উৎস। তার প্রতিটি গতি, প্রতিটি জোনার রাসায়নিক ছাপ আমাদের শেখাচ্ছে মহাবিশ্ব কত বিস্তৃত। বিজ্ঞান এখন তার চোখ খুলে রাখছে, প্রশ্ন করছে, তথ্য সংগ্রহ করছে এবং প্রস্তুত হচ্ছে উত্তরগুলোর জন্য। আমরা হয়তো আজ নিশ্চিত না জানি, কিন্তু এক কথা পরিষ্কার, 3I অ্যাটলাস আমাদেরকে শেখাচ্ছে যেখানে রহস্য আছে সেখানে শুরু হয় সত্যের যাত্রা। ধন্যবাদ তোমার সময় দিতে, এবং তুমি যদি এই ধরনের রহস্য ভরা বিজ্ঞান ভিত্তিক গল্প পছন্দ করো, সাবস্ক্রাইব করো, লাইক দাও আর শেয়ার করো।